তাহসান রহমান খান বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নাম। গত ৪ বছর অভিনয় থেকে দূরে ছিলেন, পুরো মনোযোগ দিয়েছিলেন গানে। নতুন গান, কনসার্ট আর বিশ্বজুড়ে মিউজিক্যাল ট্যুর নিয়ে দিনগুলো কাটছিল বেশ ভালোভাবেই। ভক্তদের কাছেও তিনি ছিলেন সমানভাবে প্রাসঙ্গিক এবং জনপ্রিয়। কিন্তু হঠাৎ করেই সেই পথ চলার সমাপ্তি টেনে দিলেন তিনি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত এক কনসার্টে উপস্থিত হাজারো দর্শকের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, অবসরে যাচ্ছি আমি। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় চারপাশ। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না এতটা হঠাৎ করেই সঙ্গীত থেকে বিদায় নিচ্ছেন তাদের প্রিয় শিল্পী। তবে তাহসান বললেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে আসেনি। অনেকদিন ধরেই তার মনে হচ্ছিল এবার থামা দরকার, শুধু সময়ের অপেক্ষা ছিল। অবশেষে মঞ্চেই সেই ঘোষণা দিলেন, যাদের জন্য এতদিনের এই দীর্ঘ যাত্রা তাদের সামনে। তাহসানের ভাষায়, অস্ট্রেলিয়ার এই সফর তার শেষ ট্যুর। তবে এটুকুই সমাপ্তি নয়, ঢাকায় এখনো 2টি প্রাইভেট শো বাকি রয়েছে। ডিসেম্বরের সেই শোগুলো শেষ করলেই তিনি পুরোপুরি অবসরে চলে যাবেন। তখন আর কোনো গান, কনসার্ট বা মঞ্চে ওঠা হবে না। গান ছাড়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও বিরতিতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। তার মতে, অবসরের পর সোশ্যাল মিডিয়ার আর কোনো প্রয়োজন নেই, বরং এই প্ল্যাটফর্মগুলোতে ভালো থেকেও খারাপই বেশি ছড়ায়। অসংখ্য ভুয়া খবর, অপপ্রচার আর মানসিক চাপ সামলাতে হয় প্রতিনিয়ত, যা একজন পাবলিক ফিগারের জন্য এক ধরনের অত্যাচার। সেই অত্যাচার আর নিতে চান না তিনি। তাহসানের আকস্মিক বিদায়ের খবর শুনে ভক্ত অনুরাগীরা ইতিমধ্যেই বিষণ্ণ হয়ে পড়েছেন। তবে তিনি ভক্তদের উদ্দেশ্যে শুধু একটি বাক্যই বলেছেন, ধন্যবাদ তোমায়, সুরের বন্ধু ভেবেছ। 25 বছরের দীর্ঘ ক্যারিয়ার প্রসঙ্গে তাহসান জানান, তার সবচেয়ে বড় প্রাপ্তি হলো মানুষের ভালোবাসা। অসংখ্য শ্রোতা, দর্শকের স্নেহ আর সম্মান পেয়েছেন তিনি, যা তার কাছে অমূল্য। বরং নিজের যোগ্যতার চেয়েও অনেক বেশি পেয়েছেন বলে মনে করেন। তাই কোনো অপূর্ণতা বা অপূর্ণ ইচ্ছা নেই বলেও জানালেন তিনি। আগামী দিনে অবসরের পর কেমন হবে তার জীবন, সেই প্রশ্নে তাহসান বলেন, অস্ট্রেলিয়া ট্যুর শেষ করেই দেশে ফিরবেন, ডিসেম্বরের শেষ শো করবেন, তারপর চিরতরে বিদায় নেবেন গানের মঞ্চ থেকে। এরপর খুবই সাধারণ ও নিরিবিলি জীবন কাটাতে চান তিনি। তাহসান খান 1999 সালে ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে সঙ্গীতে পথ চলা শুরু করেন। ব্ল্যাক ব্যান্ডের প্রথম অ্যালবাম আমার পৃথিবী বাজারে আসে 2002 সালে। ব্যান্ডে থাকাকালে 2004 সালে বাজারে আসে তাহসানের প্রথম একক অ্যালবাম কথোপকথন। তাহসানের ভাষায়, এখান থেকেই শুরু হয় তার গানের দ্বিতীয় অধ্যায়। এরপর তিনি ব্ল্যাক ছেড়ে দেন। সে সময় তাহসান প্রতি বছর নতুন একক অ্যালবাম নিয়ে হাজির হতেন। কথোপকথনের দূরে তুমি দাঁড়িয়ে ও ঈর্ষা গানগুলো ছড়িয়ে পড়েছিল শহুরে তরুণদের মুখে মুখে। 2005 সালে মুক্তি পায় কৃত্যদাসের নির্বাণ। এই অ্যালবামের প্রেমাতাল গানটি জনপ্রিয় হয়। তবে পরের বছর ইচ্ছে অ্যালবামের আলো গানই তাকে পৌঁছে দেয় আরো বৃহৎ শ্রোতা মহলে। 2008 সালে তাহসান স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যান। ফিরে আসেন 2011 সালে। এরপর গানের পাশাপাশি পা রাখেন অভিনয়ে। মোট 7টি একক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। সর্বশেষ অ্যালবাম বের হয়েছিল 2017 সালে। পরবর্তী সময়ে কনসার্ট পারফরম্যান্সের জন্য তিনি গড়ে তোলেন ব্যান্ড তাহসান অ্যান্ড দ্য সুফিজ। সাম্প্রতিক সময়ে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড নামে বিভিন্ন কনসার্টে পারফর্ম করতে দেখা যেত তাকে। তাহসানের এই সিদ্ধান্ত সঙ্গীতাঙ্গনের জন্য নিঃসন্দেহে এক বড় ধাক্কা। একদিকে ভক্তদের কষ্ট, অন্যদিকে তার দীর্ঘ পথ চলার সাফল্যের প্রতি শ্রদ্ধা। সবকিছু মিলিয়ে তার এই বিদায়কে ঘিরে এখনো আলোচনায় মুখর সঙ্গীত প্রেমীরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।